হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখো না কেন, তোমাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 8টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। দুর্গাপুজো তো হাতে গোনা আর মাত্র কয়টা দিন, তাই ভাবছি একটু একটু করে ঘর বাড়িগুলোকে তো পরিষ্কার করতে না হবে, না হলে তো একবারে সব কাজ করা সম্ভব নয় আমার একার পক্ষে। আর আজকের না বিছনাও গুছোইনি, যেহেতু আজকের এই ঘরটা ঝাড়বো, মানে দেখতেই পাচ্ছ ঝুল ঝাড়ছি অলরেডি, তাই জন্য বিছনাটা আর গুছাইনি, কারণ চাদরটাও চেঞ্জ করতে হবে। তো যাই হোক, জানলায় দেখছো ছোটো ছোটো না মাকড়সায় জ্বালা বুনেছে। তোমরা হয়তো ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছো না, কিন্তু না বন্ধুরা, বেশ ভালোই না ছোটো ছোটো মাকড়সায় জ্বালা বুনেছে। সেগুলো না দূর থেকে দেখলে বোঝা যায় না, কিন্তু কাছে এসে দেখলে ভালোই বোঝা যায়। তো সেগুলো ঝুলঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, আর তার মধ্যে এই ফ্যানটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ ফ্যানটায় দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে নোংরা জমেছে। আমার বরকে তো বলে বলে মুখ ব্যথা হয়ে যায়, সে করবেই না, তাই জন্য বাধ্য হয়ে আমাকেই হাত লাগাতে হলো। আজকের থেকে বন্ধুরা বৃষ্টি হওয়ার কথা আছে শুনেছি, মানে নেটে আপডেট থেকেই বললাম কথাটা, কিন্তু হবে কি না সেটা আদেও জানি না। কারণ প্রতিদিনই না আপডেট আসে যে আজ বৃষ্টি হবে, ঝোড়ো হাওয়া হবে, কিন্তু এই করে করে প্রতিটা দিন মানে একটার পর একটা দিন চলে যায়, কিন্তু ঝড় বৃষ্টির নাম পর্যন্ত নেই। আর এই ফ্যানটা দিয়ে এত পরিমাণে ধুলো পড়ছে বন্ধুরা, যে সারা গা হাত পায়ে ধুলো ভর্তি হয়ে যাচ্ছে। মানে আমার ঘরে না এতটাও কিন্তু ধুলো জমে না, কিন্তু ফ্যানে যে এত পরিমাণে ধুলো কোথা থেকে আসে সেটা নিজেও বুঝতে পারি না। আর এই যে দেখো মশারির স্ট্যান্ডগুলোতে এত পরিমাণে ফ্যান থেকে ঝুল পড়লো যে এগুলো না মুছলেই নয়। কারণ এইগুলোর ওপর না মাঝে সাঝে বন্ধুরা আমি কাপড় জামা মেলে থাকি, যখন বাইরে খুব অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হয়, তো কিছু কিছু জামা কাপড় না এই ছত্রির উপরেও আমি একজন ভাবে যে সারাদিন ঘরের মধ্যে ক্যামেরা নিয়ে যে কি করে, এ মাথা থেকে ও মাথা, কিন্তু যারা ব্লগ বানায় তারা মানে সারাটা দিন কেন সারাটা রাত পর্যন্ত ক্যামেরার সামনেই থাকে। তো অনেকের অনেক রকম কথা শুনতে হয় জানো তো ভিডিও বানাতে গেলে, সেটা আমি নিজেও উপলব্ধি করছি বন্ধুরা। তো কি করা যাবে বলো, এটা তো আমার কাজ, আর আমাকে তো সারা দিন ফোন ক্যামেরা মানে এগুলো নিয়েই পড়ে থাকতে হয়, ভিডিও এডিটিং। তো লোকের কথা তো শুনলে আর কান দিলে তো হয় না। আশেপাশে অনেকেই ভিডিও বানায় শুনেছি, কিন্তু তাদেরকে কেউ কিছুই বলে না। তুমি যত নীরব থাকবে, চুপচাপ থাকবে, নিজের মতো কাজ করে থাকবে, লোকে না ততই যেন তোমার পিছনে বেশি করে লাগে। এটা লোকের যেন ধর্ম হয়ে গেছে, জানি না কেন বন্ধুরা। তো যাই হোক, দেখো কত ঝুল পড়েছে ফ্যান থেকে, ওই যে ড্রেসিং টেবিলের মাথা থেকে। তো এগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি এক এক করে। মানে ঘরের অবস্থা এখন বলতে গেলে শোচনীয়। তো সব কিছুই টুকটাক করে দেখো আস্তে আস্তে করে পরিষ্কার করছি। তাড়াহুড়ো করে কাজ আমি করতে পারি না বন্ধুরা, যতটাই সময় লাগুক না কেন, ধীরে সুস্থে মানে আস্তে আস্তে ভাবে আমি সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করি, সেটা যতই টাইম লাগুক না কেন। এই আস্তে আস্তে কাজ করি বলেই কিন্তু দুর্গাপুজোর বেশ কিছুদিন আগে থেকেই আমি ঘর ঝাড় মোছার কাজগুলোতে হাত লাগিয়েছি। না হলে যদি একসাথে করতে যাই তাহলে তো একদম নাকানি চোবানি খেয়ে নিজেই অসুস্থ হয়ে পড়বো। তাই এতদিন আগে থেকেই ঘরবাড়ি পরিষ্কার করছি। আর এই যে দেখো খাটের তলাটায় আমার ছেলে কেমন খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এখন ঝাড়ু দিয়ে বের করতে হচ্ছে। কারণ যত ধুলো ময়লা দেখবে সব খাটের নিচে এসে জমা হয়। তো তুমি যতই পরিষ্কার করো না কেন, যতই মোছামুছি করো না কেন, ঠিক দেখবে খাটের তলাটা নোংরা হবেই হবে। আর এই যে দেখো এখন বেড কভারটাকেও পাল্টে নিচ্ছি, কারণ ওটাকে তো চেঞ্জ করেছিলাম, ভীষণ পরিমাণে ঝুল পড়েছিল।
এই সমস্ত কাজ আজকের করতে পারছি একমাত্র আমার ছেলের স্কুলটা ছুটি বলে। এই যে দেখো আমার সামনেই এখন ঘোরাঘুরি করছে। ওর একটু রাগ হয়েছে, কারণ ওকে এখন বাইরে নিয়ে যেতে হবে, তো সেই কারণে। তাও আমি তো এখন বাইরে ওকে নিয়ে যেতে পারবো না, তাই জন্য দেখো আমাকে দুঘা মেরেও দিল। তো বাচ্চা থাকলে না এটাই হয়, জানো তো। আর বাচ্চারা দেখবে সব সময় যায় ওদের সাথে খেলতে, ওদের সাথে সময় কাটাতে, ঘুরতে নিয়ে যেতে। কিন্তু বন্ধুরা আমি না সেটা পারি না, তাই আমার মাঝে মাঝে খুব কষ্টও হয় যে ছেলেকে একটু সময় দিতে পারি না আমি। তো কি করব বলো, সংসারের কাজ তার সাথে ভিডিওর কাজ, তো বুঝতেই পারছো কতটা চাপ থাকে মাথার মধ্যে। তাও চেষ্টা করি ওর সঙ্গে আধা ঘন্টা 1 ঘন্টা যদি সময় কাটানো যায়, যেমন সন্ধেবেলাটায় ওকে নিয়ে 1 ঘন্টার মতো পড়তে বসাই, ওর সাথে একটু গল্প করি। কিন্তু তাতেও যেন ওর হয় না, ওর ইচ্ছা সারাটা দিন যেন আমি ওর সাথে বক বক করি, ওর সাথে খেলা করি। অনেক দিদিভাইরা ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, তো তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে হয়তো আমার একটু টাইম লাগে বন্ধুরা, কিন্তু প্লিজ তোমরা কিন্তু কিছু মনে করো না যে আমার রিপ্লাই মানে কমেন্টের রিপ্লাই দিতে এত লেট হয় কেন। কারণ সারাটা দিনের পর রাত্রিরে যখন আমি একটু সময় পাই, আমি সমস্ত কমেন্টের রিপ্লাই দিয়ে তারপরে কিন্তু ঘুমাই। আর তার আগে হলে তো ভালোই কথা। তো যাই হোক, এই যে দেখো ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি, আর দেখেই বুঝতে পারছো কি পরিমাণে ধুলো পড়েছে। কারণ ড্রেসিং টেবিলের মাথাটাও তো পরিষ্কার করছিলাম, ওইখান থেকে সমস্ত ধুলো এসে এই ড্রেসিং টেবিলের শোকেসের এই সবগুলোতে মানে তাকগুলোতে পড়েছে। তো চলো এক এক করে সমস্ত কিছু আমি একটু মোছামুছি কাজ করে নিই। আর এই যে দেখো কী পরিমাণে ধুলো, মানে কি বলবো, সপ্তাহে ধরো প্রতিদিন যদি পরিষ্কার করি বন্ধুরা, তাহলে প্রতিদিনই এভাবে ধুলো পড়তে থাকে। জানি না এত ধুলোবালি যে ঘরের মধ্যে কোথা থেকে আসে। আমি যে অপরিষ্কার সেটা কিন্তু না, তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে দেখো, যখনই পারি তখনই ঘর বাড়ি চেষ্টা করি পরিষ্কার করতে। এই যে লাল কালারের টুলটা দেখছো, তো এটা না ড্রেসিং টেবিলের সঙ্গে সেট করা, মানে ড্রেসিং টেবিলের সামনে বসে তারপর রেডি হতে হয়। কিন্তু আজ পর্যন্ত এটার ওপর বসে তো রেডি হওয়া তো দূর, এটাকে এভাবেই আমি সাইডে করে রেখেছি, কারণ এটাতে আমার ভীষণ অস্বস্তি হয়। মানে দাঁড়িয়ে থেকে থেকে রেডি হয়ে এমনই অভ্যাস হয়ে গেছে যে বসতে আর ইচ্ছা করে না। আর এই যে দেখো পাশের ঘরটা তো আমি দেখিই নি, আমার ছেলে কী অবস্থা করে রেখেছে বিছনার। তো চাদরটাকেও এখন চেঞ্জ করে দিচ্ছি, কারণ সাদা চাদর তো ভীষণ নোংরা করে ফেলে ছেলে। কি করব বলো, মাঝে মধ্যে না একটু অল্টারনেট করতে হয়। ধরো সাদা চাদরটা আমি পাশের ঘরের বেডেই পাতি, কিন্তু সেদিনকে কি মন গেল এই ঘরের বিছনায় পেতে দিয়েছি। তো যাই হোক জানলাটা খুলে দিলাম, কারণ খুব সুন্দর একটা আলো আসছে। আর এই জানলাটাকেও না একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু খোলা হয় না এই দিকের পাল্লাটা, তাই একটু ধুলো জমেছে। জানালাটা খুলতে যেমনই একটা সুন্দর আলো আসছে, আর তার সাথে আসছে খুব সুন্দর একটা হাওয়া, মানে একটা ঠান্ডা হাওয়া। এই গরমে যদি এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসে, কাজ করার মানে এনার্জিটাই দ্বিগুণ হয়ে যায়। কিন্তু আমার মনে হচ্ছে হয়তো বৃষ্টি হতে পারে, কারণ এই ঠান্ডা হাওয়াটা যখনই বয় তার কিছুক্ষণের মধ্যেই না বৃষ্টি হয়। তো যাই হোক, বৃষ্টি হওয়ার কথা তো রয়েছে। তো এই দিকে দেখো এই ঘরে বিছনার চাদরটাও চেঞ্জ করে দিলাম, আর টান টান করে বিছনাটা গুছিয়েও দিলাম। আজকের ভিডিওটা একটু বড়, তোমরা একটু প্লিজ ধৈর্য সহকারে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা বানাতে গিয়ে না আমার অনেকটাই কষ্ট লেগেছে, কারণ কি বলো তো, ক্যামেরা ধরার তো লোক থাকে না, আর ধরো স্ট্যান্ড নিয়ে এখানে ওখানে ফিট করতে গেলেই মানে বেশ অনেকটা সময়ই লেগে যায়। তো যাই হোক, এখন দেখো একটু হাঁড়িতে গরম জল বসিয়েছিলাম চাদরটা কাচবো বলে। আর সাদা চাদর তো একটু যদি গরম জলে ভিজানো হয় তাহলে না নোংরাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায়, মানে বেশি ডলাডলিও করতে লাগে না। তো সেই কারণেই না বিছনার চাদর আমি সবসময় একটু গরম জলেই ডুবিয়ে দিই। আর এই যে দেখো ও বাজার থেকে মাছ এনেছিল সকালে, এখন ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রাখছি। রান্না করতে আজকের অনেকটাই বেলা হবে, দেখতেই পাচ্ছ ঘরদোর পরিষ্কার করছিলাম।
আর আজকের দেখো দুধটাকেও চাল দিতে ভুলে গেছিলাম, কেটে গেছে কিনা ভগবান জানে। কেটে গেলে আবার সেই দোকানে ছুটতে হবে দুধ আনার জন্য, কারণ বিকেল হলেই ছেলের দুধ লাগে। তো যাই হোক, এটা তো কাটেনি, ঠিকঠাকই আছে। চলো, দোকানে আর যেতে লাগবে না আমাকে। আর এই যে চাদরটা যে ভিজিয়ে দিয়েছিলাম, তো এখন দেখো এটাকে একটু কাচাকাচি করে নিচ্ছি, কারণ ওইদিকে দেখলাম আকাশটা বেশ ভালো মেঘলা করেছে, বৃষ্টি আসলো বলেই। তো চলো, গল্প করতে করতে চাদরটাও আমার ধোয়া হয়ে গেল, আর ওইদিকে এবার রান্নাও বসাবো। প্রায় বেলা 12টা বেজে গেছে, কিন্তু আজকের আমার রান্না বান্না কিছুই হয়নি। হ্যাঁ, জোগাড় হয়তো একটু হলেও করে রেখেছি, কিন্তু রান্না বান্না করা হয়নি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে দেখো, বলতে না বলতেই চলে এসছে বাইরে বৃষ্টি, আর এত ঝোড়ো হাওয়া হচ্ছে, আর একটা ঠান্ডা হাওয়া। তো খুব ভালো লাগছে জানো তো, এতদিন পর বৃষ্টিটা দেখে। বেশ কিন্তু অনেক দিন পর এখানে বৃষ্টি হচ্ছে। আর আমি স্নান টান করে চলে এসেছি, আর এই যে দেখো ছাদে মেলে দিয়েছিলাম কিছু জামা কাপড়, তো সেগুলো না আমি তুলে রেখেছিলাম, কিন্তু মেলা হয়নি, মানে একটু একটু করে ভিজে রয়েছে। তো এই ঘরে যেহেতু ফ্যান চলে সব সময়, তাই জন্য এই ফ্যানের তলায় দেখো স্ট্যান্ডে মেলে দিচ্ছি, যাতে শুকনো হয়ে যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে।